বার্থডে। আজকে সেই ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি খেয়াল হচ্ছে না। যাই হোক, এটা হচ্ছে কেক, দেখেই বোঝা যাচ্ছে। তো আজকে 19 তারিখ, 19শে জুন আমার বরের বার্থডে। তো ছোট্ট করে সেলিব্রেশন করা হবে। আর যেহেতু কালকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো সেই জন্য সেলিব্রেশনটা ছোটো করে হবে। ও কোনোবার বাড়ি থাকে না, তো সেই জন্য আমার বাড়ি আছে। এখন সারাদিন বৃষ্টি। আর এখন মানে অন্য সময় হলে কী হতো, হয়তো ওকে নিয়ে কোনো রেস্টুরেন্টে যেতাম। তো এইবার যেহেতু আমাদের পাখি শোনা চলে এসেছে, তো মেয়ে যেহেতু একদম ছোট, ওকে নিয়ে তো কোথাও যাওয়া যাবে না, আর ওকে রেখেও কোথাও যাওয়া যাবে না। তো সেই জন্যে আমি ঠিক করেছি বাড়িতেই ছোটো করে সেলিব্রেশন করা হোক। আর আমার বর বলেছে পরের বার যখনই বাড়ি আসবে, যে কোনো একটা বার্থডে তো পাবেই, হয় আমার হোক, না হলে বর, না হলে আমার মেয়ে, যাই হোক, সেইটা সবাই মিলে রেস্টুরেন্টে গিয়ে সেলিব্রেশন করবো। তো এবারে যেতাম, কিন্তু মেয়ের জন্য যেতে পারছি না। যাই হোক, তো আজকে হচ্ছে আমার বরের বার্থডে। তো সেই জন্য আমি এই কেকটা অর্ডার করেছি, যেহেতু আমি যেতে পারছিলাম, নাহলে নিউ অমরাতে যেতাম। তো এটা বাড়ি থেকে অর্ডার করেছি, মাদারসাট থেকে। আর আমাদের বাড়িতে এখন যেহেতু লোক সংখ্যা কম, আমরা মাত্র 4 জন, তো সেই জন্য মিডিয়াম সাইজের অর্ডার করেছি। বেশি বড় সাইজের অর্ডার করলে তো নষ্ট হবে। তো এই বাটারস্কচ ফ্লেভারটা আমারও পছন্দ, বরেরও পছন্দ, তো সেই জন্য এটাই আর কি অর্ডার করেছি। তো দেখো, এবার হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। পাখি, পাখি দেখ কেমন তাকাচ্ছে। আজকে আমার বার্থডে, আর আমার জীবনের সবথেকে বড় উপহার এই যে আমার সোনা মা। সো আমার বার্থডে কেক কাটার সময় মা যদি আমার সঙ্গে না থাকে, আমার একটু ভালো লাগবে না। আমার জীবনের সবথেকে বড়, তারপরে দেখো বসেছে কত সুন্দর, 2.5 মাসের বাচ্চা। সবথেকে ভালোবাসার জিনিস, সবথেকে দামি জিনিস, সে হলো আমার সোনা মা, আমার পাখি। তো কেক কাটার সময় আমার মা যদি না থাকে সঙ্গে, সেটা কি হয় সোনা? ও তো খেতে পারে না, তাই না? সামনের বছর খেতে পারবে। কেক কাটার সময় আমার মা যদি সঙ্গে না থাকে, আমার একদম ভালো লাগবে না। বড় ব্যাপার হচ্ছে বিয়ের পরে আমি ওর বার্থডে একবারও ওকে বাড়িতে পাইনি, আর এবার পেয়েছি ফার্স্ট টাইম। আর এবার আমার মেয়েও হয়েছে, পাখিকে নিয়ে বার্থডে সেলিব্রেট করেছে, আর পাখিকে নিয়েই ওর ষষ্ঠী পালন করবে, তাই তো? এই ফার্স্ট টাইম ষষ্ঠী বিয়ের পরে 4 বছরে। যেহেতু বার্থডেটা ষষ্ঠীর আগের দিন ছিল, তো সেই কারণে বড় কিছু আয়োজন করা হয়নি, তো সিম্পলের মধ্যেই করা হয়েছিল। তো আমি এই যে পায়েস বানাচ্ছি। আমি পায়েসটা খুব একটা ভালো পারি না, কিন্তু তবু চেষ্টা করলাম। আর তার উপরে এই যে হালকা করে একটু ডেকোরেশন করে দিয়েছি আলমন্ড বাদাম দিয়ে, বর লিখে দিয়েছি। তো এটা জাস্ট আমার হঠাৎ করে মাথায় এসেছিল যে কিছু একটা ডেকোরেশন করা যাক। তো সেই কারণে হঠাৎ করে ভাবলাম যে তাহলে বর লিখে দেওয়া যেতে পারে, যেহেতু বরের বার্থডে। তো সেই জন্য কিছু এই যে ভিডিও ক্লিপ নিয়েছি, আমার কাছেও বেশ ইউনিক লেগেছে, ভালো লেগেছে। তো সেই জন্য
হঠাৎ করে মাথায় আসলো যখন, তো কাজটা করেই ফেললাম। আর তারপরে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। তারপরে উঠোনে এসে আমাদের বাড়ির সামনে মানে বাড়িতেই আর কি এই যে শাক সবজি লাগানো, আর সবুজ নেচারের সামনে যে কোনো জিনিস ভালো লাগে, তো সেখান থেকে একটু ভিডিও করেছি। এবার যাচ্ছি বরের রিয়াকশান নিতে, যে বর এটা দেখে কেমন রিয়াকশান দেয়। তো চলো দেখা যাক কেমন রিয়াকশান দেয় বর। ওয়াও, থ্যাংক ইউ। কেমন হয়েছে? খুব সুন্দর, তোমার দিকে ঘুরিয়ে নাও, জাস্ট বিউটিফুল। তোমার দিকে ঘুরিয়ে নাও বরটা। ও আচ্ছা, তাহলে কি করেছে ওটা? মনে গুড টেস্ট। নাকি এমনি? আমি তো টেস্ট করলাম, অতটা ভালো হয়নি। খারাপ হয়নি, জমেনি আসলে। আমাকে কতটা দিয়েছো? দেখেছো, তোমার জন্য বানিয়েছি। কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর টেস্ট। আর বর বলে লিখে দিয়েছি, বরটা খেয়ে নাও। বরটা খেয়ে নাও, ব্যাস কমপ্লিট। থ্যাংক ইউ। সন্ধ্যাবেলা আমার তরফ থেকে বার্থডে স্পেশাল মেনুতে ছিল চিকেন কষা সঙ্গে তন্দুরি রুটি। আর চিকেন কষাটা মা রান্না করেছিল, তন্দুরি রুটিটা আমি করেছিলাম। আর এই কষানোর সময় আমি বেশিরভাগ সময় অনেক দিন থেকে, মানে আমার মতন অনেকেই আছে এই যে কষা মাংস তুলে খাওয়া মায়ের কাছ থেকে, তো রীতিমতো আমিও সেটাই করছি আবারও। আর মা চিকেনটা খুব ভালো রান্না করে, সেই জন্য মাকেই বলেছিলাম। আর এইদিকে আমি দুপুরবেলা ময়াম দিয়ে রেখেছিলাম ময়দাটা। আর তারপরে এই যে সন্ধ্যাবেলায় মানে নানপুরি বা তন্দুরি রুটি এগুলো তো আগের থেকেই ভালো করে ময়াম দিয়ে রেখে দিতে হয় 3-4 ঘন্টার জন্য, তো সেই প্রসেসেই আর কি সব করেছি। আর আমি যে তন্দুরি রুটি আজ মানে ফার্স্ট টাইম করছি না, এর আগে আমি আরও 3বার মতন করেছিলাম, তো খারাপ হয়েছিল না, ভালোই লেগেছিল খেতে। আর কোইন্সিডেন্টলি এই দিন আরও বেশি ভালো হয়েছিল তন্দুরি রুটি। তো যাই হোক, বেশ ভালো জমে গেছিলো। আর পরের দিন তো ষষ্ঠীতে তো বিভিন্ন রকমের আইটেম আছেই, সেটা অন্য একটা ব্লগ তো করবই। তো দেখো এই যে সুন্দর লাগছে তন্দুরি রুটিগুলো, আর পুরো দোকানের মতন মানে রেস্টুরেন্টে যেমন লাগে সেই রকম হয়েছিল খেতে। আমার কাছে তো বেশ সুন্দর লেগেছিলো। এই যে রেডি হয়ে গেছে, এগুলো আমি গরম গরম বানিয়ে দিয়েছিলাম, মানে যে কটা খেতে পারে তাকে সেই মতন বানিয়ে দেওয়া হয়েছিল। আর গরম রুটি খেতে সবারই ভালো লাগে, তন্দুরি রুটি হলে তো আরও বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে আমার থালা, সবার লাস্টে বসেছিলাম, তো এই জন্য এই যে আমার হাতে দেখো এখনও ময়দা লাগানো আছে। তো রাতে বেশ জমে গেছিলো। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।